শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগে আজ আমরা 15 নম্বর শ্লোক পাঠ করে তা অনুধাবন করব। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদমৌ মহাশঙ্খং ভীম কর্মা বৃকোদর। পাঞ্চজন্য নামক শঙ্খ ঋষিকেশ শ্রীকৃষ্ণ, যিনি তার ভক্তদের ইন্দ্রিয়ের পরিচালক। দেবদত্ত নামক শঙ্খ ধনঞ্জয় অর্জুন, যিনি ধনসম্পদ জয় করেছেন। পৌণ্ড্র নামক শঙ্খ দধমৌ বাজালেন। মহাশঙ্খম ভয়ঙ্কর শঙ্খ ভীমকর্মা প্রচণ্ড কর্ম সম্পাদনকারী। বৃকোদর বিপুল ভোজন প্রিয় ভীম। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের অধীশ্বর বা ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন, তেমনি তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোন রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না। সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাঁদের পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল, এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হল। এই শ্লোক থেকে আমরা এই মর্মার্থ উপলব্ধি করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ যিনি ইন্দ্রিয়গুলোর অধীশ্বর। আমাদের মোট 11টা ইন্দ্রিয় রয়েছে। 5টা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, আর 5টি হচ্ছে আমাদের কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, আর আমাদের 11 ইন্দ্রিয় হচ্ছে আমাদের মন। এই সবকটি ইন্দ্রিয় অর্থাৎ 11টা ইন্দ্রিয়ই
ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যদি আমরা সমাজের যে যেখানে যে জীবিকাতে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করি, যদি আমরা এই প্রার্থনা করি, শ্রী অর্জুন যেমন হাঁটু গেড়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করে কি করতে হবে তা জানতে চেয়েছিলেন, ঠিক তেমনি যদি আমরা শ্রী অর্জুনের মতো ভগবানের কাছে আত্মসমর্পণ করি, তার আশ্রয়ে থাকি, তার কৃপা প্রার্থনা করি, তাহলে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ইন্দ্রিয়গুলোকে সর্বদা নিয়ন্ত্রণ করতে বা নিয়ন্ত্রণ করে আমাদেরকে সহযোগিতা করবে। এটি হচ্ছে এই শ্লোকের মূল শিক্ষণীয় বিষয়। আমাদের প্রত্যেকেরই উচিত ভগবান ঋষিকেশের শরণাগত হওয়া। তাহলে আমরা ভগবান ঋষিকেশের কৃপাতে আমাদের মনকে এবং অন্যান্য ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। হরে কৃষ্ণ।